গুড মর্নিং বন্ধুরা, সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এখন বাজে 10টা। ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার ছোট বেবি একা একা এখানে বারান্দায় দাঁড়িয়ে দাঁত মারছে আর কি করছে, বুম বুম গাড়ি দেখছে, তাই তো? বাবা, তোমার শরীর ভালো আছে? ভালো নেই? কিরকম লাগছে গো? ওপরে ওপরে লাগছে? আচ্ছা ঠিক আছে, উপরে নিয়ে যাবো, তাহলে শরীর ভালো হয়ে যাবে তো। আচ্ছা, তো শরীরটা ভালো নেই, একটু গাটা গরম, তো মনে হচ্ছে ওপরে। হ্যাঁ, কাকে ডাকছো? দিদি। আচ্ছা, দিদিকে দেখতে পেয়েছো অত দূর থেকে? আচ্ছা, সবাইকে টাটা করে দাও এখনকার মতো, পরে আবার দেখা করবে। 10টা বেজে গেছে, আমি চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে রয়েছে আলু দিয়ে মাখা মুড়ি, ওপর দিয়ে চানাচুর আর আম। 10টা বাজে, শুভ এসছে, আমার পাশের বাড়ির ভাই, ও এখানে থাকে না। চল না, ও ব্যাঙ্গালোরে এখন। এটা কার বাবু? এটা কার? কোনো কারণে বুঝতে পেরেছে কালকে ওর এই টাকাগুলো কেউ ফিরেছে। আচ্ছা আচ্ছা, সেগুলো গিয়ে ভেরিফাই করতে সব ঠিক আছে। ওই তো তাড়াতাড়ি আমরা একটা ছোট বেবিকে একটু দেখে আসতে যাচ্ছি। হ্যাঁ, একটা নতুন ছোট বেবি এসেছে গো। আচ্ছা 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 আচ্ছা, টাটা, আসছি। কোথায় যাচ্ছি বল? আমরা যাচ্ছি এখন রুনার বাড়িতে। রুনার ছোট্ট বেবি হয়েছে, রুনার সাথে আর সেই ছোট্ট বেবির সাথে দেখা করতে যাচ্ছি। দেখা করা হয় না, শুভ তো এখানে থাকে না, শুভ এখন ব্যাঙ্গালোর, তাই তো? হ্যাঁ, ব্যাঙ্গালোরে থাকে, এসেছে এক সপ্তাহের জন্য। কার কার সঙ্গে দেখা করবে, মানে সময় কুলিয়ে উঠতে পারে না। যাই, একটা ছোট বাচ্চা এসেছে আমাদের টিমেতে নতুন, তার সঙ্গে একটু দেখা করে আসি। এসছি হচ্ছে গত শুক্রবার রাতের বেলা, এক সপ্তাহের জন্যই এসেছি, আর এখন বেরিয়ে যাচ্ছি। আর টুরুল্লার কাজে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি আর শুভ দুজনে গেলাম, রুনার বেবিকে দেখলাম, রুনার সঙ্গে গল্প করলাম। ওর বড় আজকে বাড়িতে ছিল, তো ভালোই হলো, রুনার সঙ্গে রুনার বরের সঙ্গে গল্প হয়ে গেল। বাচ্চাটাকে দেখলাম, দিয়ে তারপরে ব্লগ করিনি ইচ্ছা করে বাচ্চাটাকে নিয়ে, কারণ ওর প্যারেন্টস জবে ওর ফেসটাকে রিভিল করবে সোশ্যাল মিডিয়া, তবে করবে, আমি কেন আমার ব্লগের মাধ্যমে দেখাতে যাব, সেই কারণে রুনার সঙ্গে গল্প করেছি, বাচ্চাটার কোনো ব্লগ করিনি। ঠিক আছে। গিরি ভাই, ছোট ভাই কই? বুঝতে পারছি না, এই আমার গিরির কপাল হয়ে গেল। আমি কলো, এই দেখো আমি একটা কইছি, এ মা আমি পারিনি, আমি কি বোকা। তুমি করো, ওটা কোথায় লাগাবে? লাগাও। হ্যাঁ, আমি কোথায় লাগাবো? এখানে? হ্যাঁ, আর কোথায় লাগাবো? হ্যাঁ, কোথায় লাগাবো? এখানটায় লাগাও। তুমি দেখো তো এখানে কোথায় লাগাবে। আমি কেন লাগাবো? তুমি লাগাও। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে। বাহ, আবার এইটা লাগাও। কোথায় লাগাবে দেখো, খুঁজে খুঁজে লাগাও। যা, চুল খাটুনি হয়ে গেছে গো। যা 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 গো। এই দেখো, আমি পেয়েছি, আমি পেরেছি। ওটা প্যান পড়বে না কেউ। না, ওটা কোথায় লাগাবে? লাগাও। তাহলে আমি খেলি একা একা? যা, আমি তো পারতি না, তুমি একটু ছিকিয়ে দাও না আমাকে গো। কোনটা পকইব একটু ছিকিয়ে দাও, আমি তো পড়া করতে পারি না। কটা গাড়ি দেখলে? কেমন করে যাচ্ছিল? ঝুক ঝুক করে। বাবা, আবার ওরকম কু করে আওয়াজ করছিল। আর কি বলছিল? ডোডোয়াই ডোডোয়াই বলছিল। আচ্ছা, তুমি এখানটায় আবার লাগাও। মা আর ছোট বেবি এখানে খেলা করছে, 11:30 বাজে। যাই, চান করে আসি, অফিসে বসার সময় হয়ে গেছে। মার্চের 18 তারিখ থেকে ওয়েট করছিলাম আমার অ্যাডসেন্সের যে পিনটা, সেটা আসার জন্য। আসছে না, বহুবার চেষ্টা করার পর, 3বার অ্যাটেম্প নেওয়ার পর এইবারে পোস্ট অফিস থেকে পোস্টম্যান আমাকে ফোন করেছে। আজকে কত তারিখ? আজকে 2 তারিখ জুন মাসের, আজকে গিয়ে আসছে। তো সব ক্ষেত্রেই ডিলে আমার। প্রথম তো এত বছর ধরে চেষ্টা করার পরে এতদিনে গিয়ে ইউটিউবে আমি সাকসেসটা পেলাম, তারপরে যাও বা ওটা পেলাম, অ্যাডসেন্সের পিন আসতে আসতেই 3 মাস লেগে গেল। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি আসুক পোস্টম্যান, ওটাও ব্লগ করব, সঙ্গে থাকুন।
2:15 বেজে গেছে। লাঞ্চ করতে চলে এসেছি সবাই মিলে। আমার আজকে লাঞ্চে রয়েছে কুমড়ো ভাতে, আলু ভাতে, ডাল আর মাংস। এই দিয়েই হবে আজকে আমার লাঞ্চ। 4:45 বাজতে যায়, হঠাৎ দেখি কলিং বেল বাজছে। আমি বুঝতেই পেরেছি যে আমার অ্যাডসেন্সের পিনটা নিয়ে এসেছে পোস্টম্যান। তো এসে দেখলাম হ্যাঁ ওটাই এসেছে। যাক, এতদিনে এসে পৌঁছালো তাহলে। সুদীপ্ত মণ্ডল। হ্যাঁ, সুদীপ্ত মণ্ডল। 3 বার আমি অ্যাটেম্প নিলাম, তারপরে আসলো। আগের দুটো কি হলো? একটাই তো এসছে, কিন্তু আগের দুটো কোথায় গেল ভগবানই জানে। ফোন নাম্বার দেওয়া ছিল না, এইবারে ওই জন্য অ্যাড্রেসের মধ্যে ফোন নাম্বার ঢুকিয়ে দিয়েছি। ফোন নাম্বার না দিলে হয়তো ইনসাফিসিয়েন্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছে। বহু প্রতীক্ষার পরে আজকে অ্যাডসেন্সের পিনটা হাতে পেলাম। এবার এটাকে দিয়ে আগে পিনটাকে ভেরিফাই করি, তারপর কি করতে হবে জানি না, দেখি। 6:30 পার হয়ে গেছে। মমতা আমাকে টিফিন দিয়ে গেছে। আজকে টিফিনটা কিন্তু হেভি হেলদি। ছোলা, কড়াই, তারপর শসা, টমেটো, লেবু ফেবু দিয়ে একদম পেঁয়াজ দিয়ে দারুণ একটা জিনিস। সন্ধেবেলার পর একটু কাজের চাপ হয়েছিল, তাই চলে আসলাম একদম রাত্রির বেলা। 10টার সময় খেতে এসেছি। ডিনারে আজকে রয়েছে ভাত আর ডিমের ঝোল। মমতা খাবে না, ও এবার থেকে শুধু সন্ধ্যেতেই ডিনার করে নেবে। তো বন্ধুরা, দেখলেন আজকে শেষমেশ আমি অ্যাডসেন্সের যে পিনটা সেটা হাতে পেলাম। এর আগে 2 বার অ্যাটেম্প নিয়েছি, 2 বার আসেনি। আমি পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়েছি, তাতেও পাইনি, কোনো আশা ছিল না। তারপরে আমি যে কাস্টমার কেয়ার রয়েছে গুগলের অ্যাডসেন্সের, তাদের সঙ্গে কথা বলেছি, তারাও আমাকে কোনো রকম হেল্প করতে পারেনি। বললো যে এটা নেসেসারি প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, এটাকে বাইপাস করার কোনো উপায় নেই। তো তারপরে মাথায় বুদ্ধি খাটানোর পরে সেই বুদ্ধিতে করাতে থার্ড অ্যাটেম্পটা আমার সাকসেস হয়ে গেল এবং এটা আমার বাড়িতে এসে পৌঁছে গেল 3 দিনের মধ্যে। আমি করেছিলাম 29 তারিখে, 30, 31, 1, 2 এর মাঝখানে 2 দিন স্যাটারডে সানডে ছিল। তো যাই হোক, 3-4 দিনের মধ্যে এসে পৌঁছে গেল হাতে। তো আমি বুদ্ধিটা পেয়েছি। আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করব, যেখানে যে সমস্ত বন্ধুরা আমার মতো প্রবলেমে পড়ছে, যাদের অ্যাডসেন্সের পিনটা আসছে না বাড়িতে, তাদেরকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে করলে পরে 1 চান্সেই আপনার বাড়িতে পৌঁছে যাবে। বিশেষত এগুলো মফস্বল জায়গাতেই হয়, যেখানে খুব সচরাচর চিঠি চাপাটি আসে না, পোস্টম্যানেরা আর সেইভাবে কাজ করতে চায় না। তো আসলে পরে অত অ্যাড্রেস খোঁজাখুঁজির প্রবলেমে ওরা যায় না, ওরা সিধা ওটাকে রিটার্ন করে দেয়। তো সেই প্রবলেমটার থেকে কী করে আপনারা সলিউশন পাবেন, সেই ব্যাপারটা আমি আপনাদেরকে একটা সেপারেট ভিডিওতে বুঝিয়ে দেবো। তো যাই হোক বন্ধুরা, এই ব্লগটাকে এত অবধি রাখছি। দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন। টাটা।